বাচ্চা কে তোকে রোজ রোজ লুকিয়ে খাবার পৌঁছে দিয়ে যা। এখনো বল বাচ্চা তোদের পাপের তরি একটু একটু করে পূর্ণ হয়ে আসছে। এবার ঝড় উঠবে আর সেই ঝড়ের তাণ্ডবে শেষ হয়ে যাবে তোদের মতো জানোয়ারদের অস্তিত্ব। মৃত্যুর মাত্রার জন্য আর আমি সময় অপচয় করতে চাই না। ভেবেছিলাম ওর লুকিয়ে থাকা মেয়েটাকে ধরে এনে ওর চোখের সামনেই উলঙ্গ করে নাচাবো, তাই ওকে বাঁচিয়ে রাখা। তো আমার মনে হয় মেয়েটা অনেক আগেই কারো না কারো খাবার হয়ে গেছে। শয়তান পেবাংশ ব্যানার্জি, তুমি আমার সব কেড়ে নিয়েছিস। তোকে আমি ছাড়বো না জানো, তোকে আজ আমি খুন করব। আজ রাত 12টার পর ওটাকে 10 তলা থেকে নিচে ফেলে দেবে। না না আমার আমার তুমি বাঁচতে দাও। একদিন তোমায় আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে আমার কোম্পানির মালিক বানিয়েছিলাম। তার প্রতিদান স্বরূপ তুমি আমায় প্রাণ ভিক্ষা দাও। পেমাংশ প্রাণ ভিক্ষা দাও। মনে পড়ে সিদ্ধার্থ মরলে যেদিন তোমার সামনে আমি তোমার মেয়ে আলপনার হাত চেয়ে পেয়েছিলাম, সেদিন তুমি আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। আর তারই প্রতিশোধ নিতে আজ তোমার এই শাস্তি। না কালিয়া, ওকে নিয়ে যাও। না তুমি সর্বনাশ হয়ে গেছে স্যার। সর্বনাশ। এখানকার সমস্ত ঘটনা সিআইডি মারফত নিয়মিত পুলিশ স্টেশনে পাচার চলেছে। পুলিশ সতর্কিতে হানা দিয়ে আপনার হোটেল মুনের আন্ডারগ্রাউন্ড থেকে রেড করে সমস্ত মাল রেড করে হোটেল মুনকে সিজ করেছে। কিন্তু সে কোথায় ছিল? কেসটা হায়ার অফিসারটা কাজ করছে স্যার। তাছাড়া সেদিনের স্যারটা হাত ছাড়া হয়ে যাওয়ার জন্য শেখর ঘোষাল আপনার প্রতি অসন্তুষ্ট। আমার মনে হয় স্যার এই চৈতালি ভিলাতেই লুকিয়ে আছে কোন পুলিশের গুপ্তচর। তাই বলছিলাম স্যার আবার একটা খুন করে অযথা চাঞ্চল্য সৃষ্টি করবেন। ওটাকে ঘরে নিয়ে যাও। বেশি চেঁচামেচি করলে ওকে ইঞ্জেকশন দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। ওকে স্যার। আর একটা কথা, ওর ঘরের প্রতি 24 ঘন্টা নজর রাখবে। যে কেউ খাবার পৌঁছাতে গেলে সরাসরি শুট করবে। ঠিক আছে বস। আমি যাবো না। আমি মুক্তি চাই, মুক্তি চাই। তোমরা আমায় মুক্তি দাও, মুক্তি দাও। এবার কি করবেন স্যার? হয়তো আমার মাথায় কিছু আসছে না। আমার একমাত্র খাঁটি খাঁটি নাই কিনা আমি বলছিলাম ওই ইন্সপেক্টর শেখর ঘোষাল ইচ্ছে করলে কেসটাকে অন্যভাবে সাজিয়ে হোটেল মুনকে উদ্ধার করে দিতে পারে। তাই বলছিলাম স্যার ওকে যদি খুশি করে দেওয়া যায়। খুশি করবো কিভাবে? এত দুঃখের মাঝে একটা আমি আপনাকে আনন্দের সংবাদ দেবো স্যার। আনন্দ সংবাদ? হ্যাঁ স্যার, আনন্দের সংবাদ। খুব শীঘ্রই আমি আপনাকে আরো 2টো ঝিলিক উপহার। হ্যাঁ 2টো। একটা হলো
ইনকাম ট্যাক্স অফিসার ভাস্কর ঘোষালের আধুনিকা স্ত্রী পিহুলি। আরেকটা হলো নীলাম্বর ঘোষালের পালিতা বোন আলপনা। আমি নতুন করে আঁকবো প্রেমের আরে আলপনা বিউটির যৌবন নিয়ে খেলবো আমার প্রেমের খেলা। হিমাংশু हिमांशु नाम सर जी सत्यानाश हो गया भाई साहब, हमें एकदम बर्बाद हो गया। साले पुलिस लोग हमारा होटल मनीषा को सीज कर ही लिए थे सर जी, और हमारा 20 लाखों का ब्राउन शुगर भी अटक कर ही लिए थे। अब मैं क्या करूंगा भाई साहब, देने के लिए थोड़ा सा माल भी हमारे पास ना আছে। मान ना अच्छे तो की होए छे আপনি আমার রুপিয়া वापस करिए हमें 28% विजिट करिए लेते हमें एकदम फकीर बनिए गए माइकल साहब, साले पुलिस लोग हमें एकदम बर्बाद करिए दिए थे। वो बात सुने हमार कुछ फायदा होबे ना सर जी, हमार रुपिया अपने रिटर्न करिए। मुझे एक हफ्ता का टाइम दीजिए माइकल। एक हफ्ता तो बहुत ज्यादा है सर जी, अब भाभी आपको 1 घंटा भी टाइम देवे ना। अभी इसी वक्त हमें रुपया दे साहब, मुझे बाची दिन साहब, मुझे बाची दिन अपनी हमारे यार अच्छे दोस्त अच्छे, कम से कम दोस्ती के लिए तो कुछ तो हेल्प करें। मैं आपके पास हाथ जोड़ता हूँ। ठीक है सर जी, আপনার হোটেল 7 স্টারকে মাথা রেখে আমি আপনাকে 5 লাখ টাকা দেব, কিন্তু 1 মাসের মধ্যে আমার টাকা শোধ করতে না পারলে ওই 7 স্টার হোটেলটা কিন্তু পুরোপুরি আমার হয়ে যাবে। हमारा ऐसा हाल देखे साला बनर्जी भी फायदा लूटे। साला इसी 1 महीने के अंदर तुझे एकदम साफ करेगी। ये बंगाली काला आदमी बहुत डेंजरस আছে सर जी। हाँ तो আপনি कुछ चिंता करবেন না, 1 हफ्ता के पीछे हम আবার আসবে, আপনি মাল রেডি রাখবেন, আমি রুপিয়া নিয়ে আসবে। হ্যাঁ এই সিগারেট পিন আসেন সিগারেট পিন, आप कुछ चिंता करবেন না। सिगरेट पिन ये क्या? मेरा गोला भूख पहुंचे, ये अब कैसा सिगरेट पिला हुआ है? পড়ে সারা লালু সাহেব তুই শালা আমার ভালোবাসার রিপসিলিকে খুব কম টাকায় কিনে নিয়ে ওই শালা ত্রিবাংশ মিনারটির কাছে বিক্রি করে দিলি। সেদিনের কথা শালা তোর মনে পড়ে? আমার বিজলিকে ঝিলিক সাজানোর জন্য তোদের দুজনকে শালা আমি নিজের হাতে খুন করবো। তো শালা তোকে হবে কি অনেক দূর, তবে তোকে শালা পাঠাবো আমি। তুই শালা আমার জীবনটাকে সব করে দিয়েছিস, আমার জীবনের প্রতি পর্যায়ে তুই শালা পাল্টে দিয়েছিস। আমার ভালোবাসার রানী বিজলিকে তুই শালা ঝিলিক বানিয়েছিস। সহজ সরল জায়গা বলতে তুই শালা বানাইছিস হিংস্র ক্রিমিনাল। তোকে শালা আমি বাঁচতে দেবো না। হোটেল মনীষা আর বেনারজি হোটেল মুড়ির খবর পুলিশকে দিয়েছি আমি।
তাই এবার এবার তুই মার শালা। একটা জানোয়ার শেষ, এবার শালা ওই প্রেমাংশু ব্যানার্জির পালা। তার আগে ওটাকে শালা আমি ভিখারি বানাবো। এই নিন মিস্টার মাইকেল। থ্যাংক ইউ ব্যানার্জি সাহেব, 5 লাখ টাকা আছে। তোমার সেভেন্টার হোটেলটা আমার নামে লিখে দিন স্যারজি। বসে বসে ঘুমোচ্ছেন যে স্যারজি। আমার 5 লাখ টাকা আমি আবার হেরে গেলাম। মিস্টার মাইকেল, তুমি যেই হও, পরমেশ্বর আগরওয়ালের ছদ্মবেশে তুমি আমায় ঠকিয়ে গেছো। আর আমি ঠকতে রাজি নই শয়তান। এবার আমি তোমায় চিনে নেব। বলুন বাবু, ঝাল ঝাল কি হয়েছে? ঝাল আছে বাবু, দাও দেখি কটা প্যাকেট দেবো বাবু? মাল না হলে কি চাট না, মানে চাট না হলে কি মাল খাওয়া যায়? কটা প্যাকেট দেবো বাবু? জটা আগে দিয়ে দাও। আগে আরে 200 খালি চেয়ার আছে, আমি একটা কথা বলবো, মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাই মদকে দূরে রাখুন আর শরীর স্বাস্থ্য ভালো রাখুন। আর আমি কালকে খাচ্ছি, আজকে না হলে আজকে খাচ্ছি, কাল থেকে আর আমি খাসি হতো আর হাসি যদি খাসি
নে মনে হলো যেন দিছি। না বাবু, আপনি দেননি। তুমি বললে মেরে দেবো। আমার মন বলছে আমি দিই। আমার মন বলছে আমি দিয়েছি। আর তুমি বলছো সারা দিনে যত্তর কথাটা। ওমন কথা বলবেন না বাবু। বাড়িতে আমার স্ত্রী ভীষণ অসুখ, ফেরি করেছে কোটা টাকা পাবো, তাই দিয়ে ওষুধ কিনে নিয়ে যাব। মাল খাও, মাল। এই মাল খেয়ে সব অসুখ সেরে যাবে। তা তো বলবে কেষ্ট মারুচ্ছে, কারণ গরিবের রক্ত চুষে খেতে যে খুব ভালো লাগে। ব্রাহ্মণ হয়ে মদ গিলে মাতলামি করছো, আর কত রসাতলে নামবে কেষ্ট মারুচ্ছে। তুমি আমার নাম জানলে কেমন করে ভাইয়া? তুমি আমার নাম জানলে কেমন করে? তুমি নীলাম্বর ঘোষাল। কেষ্ট মারুচ্ছে, নীলাম্বর ঘোষাল অনেক আগেই মরে গেছে। তার চিত্তাবশ থেকে জন্ম নিয়েছে আজকের সমাজের হতদরিদ্র এক ফেরিওয়ালা। দেব আমার সবকে আমি তোমার দান করি। শুধু আমার বোনটাকে তোমার বউ না, মানে তোমার বোনটাকে আমার বউ করে দাও না ভাইয়া। কি বললে? আমার বড় দুঃখ ভাইয়া, বড় দুঃখ। আমার দেখার কেউ নেই, আদর করার কেউ নেই। আই বুড়ো আমার বড় দুঃখ রে ভাইয়া। একটা মেয়ের বয়সী মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে তোমার লজ্জা করে না? ঠেলা আমার মেয়ে হলো না, আমার কিনা বিয়ে না, মানে আমার বিয়ে হলো না, আমার কিনা মেয়ে। এই বয়সে বিয়ে করার চেয়ে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত। কি গেল রে বাবা? বলি বলি ও দাদারা, দেশে কি মেয়ের মরা গলা হলো নাকি? আমি ফল চাই না, বিয়ে দিয়ে একটা ফল, মানে ফল দিয়ে একটা বিয়ে করতে চাই। কালে খেন্দি ঘরে মুক্তি লাগলে যাই হোক না কেন দাদারা, আমার জন্য একটা পাত্র দাও না ভাইয়ারা। আমার একটা পাত্রে দাও গো, বিয়ের পিড়িতে বসে। আমায় একটা পাত্রে দাও গো, আমি বিয়েটা করে আমি আই বুড়ো একজন একা থাকতে না পারে। আমায় একটা পাত্রে দাও গো, বিয়ের পিড়িতে বসে। আমার বয়স হলো অনেক, আমি এখানে ওখানে ঘুরে, আমি মদ খেয়ে খেয়ে ঘুরে। আমায় একটা পাত্রে দাও গো, বিয়ের পিড়িতে বসে। আমায় একটা পাত্রে দাও গো, বিয়ের পিড়িতে বসে। এই সেই বিউটি পার্ক। এখানে রোজ সন্ধ্যায় কত যুবক যুবতী হাতে হাত রেখে ভবিষ্যতে সব বড় বড় স্বপ্ন দেখে। তুমি কি আমাকে সেই স্বপ্ন দেখাতেই এখানে নিয়ে এসেছো? হ্যাঁ, তোমাকে সাথে করে নিয়ে আমি আমার জীবনটাকে নতুন ভাবে রাখতে চাইছি। আমি রাজি, আমি রাজি শেখর বাবু। তবে তবে যেদিন আপনি হোটেল মুনকে উদ্ধার করে পুলিশের হাত থেকে প্রেমাংশু ব্যানার্জির হাতে তুলে দিতে পারবেন, সেদিন তোমাকে পাওয়ার জন্য আমি যেমন করে পারি ওই হোটেল মুনকে উদ্ধার করে প্রেমাংশু ব্যানার্জির হাতে তুলে দেবো। ও darling, আমিও তাহলে সেদিন তোকে এমনি করে জড়িয়ে ধরে বলবো, কি দিন আসে দিন যায় তোমার আশায়, দিনগুলি আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। দিন আসে দিন যায় তোমার আশায়, দিনগুলি আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে
আপনার গলার স্বরটা যেন চেনা চেনা লাগছে বাবু। একদম মানুষ যত সব চালাকি। এসো ছেলে। দাঁড়ান দাঁড়ান শেখর বাবু। শেখর বাবু, আচ্ছা আপনি তো পুলিশের চাকরি করেন, ওই ভিখারিকে দয়া করে 2 টাকা ভিক্ষা দিলে আপনার অভাব হবে না, ঠিক আছে? শেষটা লোকটা আপনাকে শেষটা বলছে। আচ্ছা আপনার সঙ্গে কি ওর কোনো রক্তের সম্পর্ক? কি আজেবাজে সব কথা বলছো শুনি? একটা অন্ধ ভিখারি সে কখন আমার ভাই হতে পারে? তাছাড়া ওটাকে আমি কোনোদিন চোখেই দেখিনি। ঠিক বলেছেন শেখর বাবু, আপনি পুলিশ অফিসার আর আমি অন্ধ ভিখারি। আমি কি কখনো আপনার ভাই হতে পারি শেখর বাবু? ভুল করে আপনাকে দাদা বলে ডেকে আমি খুব অন্যায় করেছি শেখর বাবু। আমায় আপনি ক্ষমা করবেন শেখর বাবু, আমায় আপনি ক্ষমা করবেন। আর নেকামো করতে হবে না। তোকে তোকে আমি পুরো 5 টাকায় ভিক্ষে দিলাম। দেখান এসো এসো ছেলে। যাবেন না বাবু, যাবেন না। আপনার দয়ার দান আপনি ফিরিয়ে নিয়ে যান বাবু। আমি ভিখারির কাছে ভিক্ষে নিতে চাই না বাবু, ভিক্ষে নিতে চাই না। যাবেন না বাবু, রাস্তায় হরি বিপদ হতে পারে। একটা লরি রাস্তার উপর একটা ভিখারিকে চাকা দিয়ে চলে গেছে। কিন্তু ও ঈশ্বর, তুমি কত করুণাময়। ভিক্ষে করে অন্য জোগাড়ের কষ্টটাও তুমি চিরদিনের মতো মিটিয়ে দিলে। কিন্তু 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 কে 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 অ্যাক্সিডেন্ট হয়েছে? এই যে দাদা, আপনারা বলুন না, আপনারা বলুন না কে অ্যাক্সিডেন্ট হয়েছে? এই যে মায়েরা, আপনারা বলুন না। এই যে দাদা, আপনারা বলুন না কে অ্যাক্সিডেন্ট হয়েছে? কে? স্বাক্ষর, অ্যাক্সিডেন্ট হয়েছে। পরশে মারি। কথা বল, কথা বল ভাই, কথা বল। একটু একটু আমার দাদা বলে ডাক। ওরে ওরে হতভাগা, তুই ভিক্ষে করে টাকা জোগাড় না করলে তোর বৌদির যে চিকিৎসা হবে না রে স্বাক্ষর। তাই তাই তুই আগের মতো উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলনা, বাবু মশাই না, আমি দরিদ্র সন্তান, আমার মায়ের চিকিৎসার জন্য আমি আপনাদের কাছে কিছু ভিক্ষে চাইছি। দয়া করে আপনারা কিছু ভিক্ষে দিন বাবু, কিছু ভিক্ষে দিন। হারিয়ে গেল দুঃখ সাগরের মাঝে, বিশ্ববিধাতা করেছে হরণ, আর পাবে না খুঁজে। পরশমণি হারিয়ে গেল দুঃখ সাগরের মাঝে, বিশ্ববিধাতা করেছে হরণ, আর পাবে না খুঁজে, আর পাবে মারা গেছে, সেই সংবাদটা শোনার পর থেকে বৌদি যেন কেমন পাগল হয়ে গেছে, আর বর্দা যেন কেমন বোবা হয়ে গেছেন। ওনাদের জন্য যদি আমি কিছু করতে পারতাম। পারবে না, তোমরা কেউ আমায় আটকে রাখতে পারবে না। আমি দাদা বৌদির কাছে যাবই। ভাস্করটা ওই ওরা
ওরা আমায় এখানে আসতে দেয় না, আলপনা বলে কে দাদা ভিখারিদের সঙ্গে আবার কিসের সম্পর্ক? আমি বলেছি রক্তের সম্পর্ক। আপনি আবার মদ খেয়েছেন ভাস্কর্তা? মদ না খেলে আমার বিবেকটা যে বিদ্রোহ করবে, অধঃপতনের অন্তরাল থেকে উঠে আসবে অতীতের ভাস্কর। তাই তো সেদিনের সেই সহজ সরল ভাস্করকে আমি মদের নেশায় ঘুম পাড়িয়ে রাখতে চাই। ভাস্করটা, আর আপনি মদ খাবেন না, মদ খেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। মরার মতো বেঁচে থেকে কি লাভ আলপনা? আমার জীবনের সমস্ত স্নেহ মায়া মমতা সব শেষ হয়ে গেছে, আর ভালোবাসা হয়ে গেছে উলঙ্গ সভ্যতার জীবন্ত পোস্টার। এই প্রেমহীন মরিচিকা মন নিয়ে আর কি বাঁচতে ইচ্ছে করে? আবার আপনাকে নতুন করে বাঁচতে হবে ভাস্করটা। আপনার অন্ধকার মনে আমি জ্বালাবো প্রেমের প্রদীপ। আলপনা, আমি আবার একটু একটু করে সাজিয়ে তুলবো ভাস্করটা। আলপনা, আমি আজও আপনাকে ভালোবাসি ভাস্করটা। না এ হতে পারে না। কেন হতে পারে না ভাস্করটা? কেন হতে পারে না? বিবলির বিষাক্ত ভালোবাসার বিষে সেদিনের ভাস্কর জলে পুড়ে শেষ হয়ে গেছে তোমার ভালোবাসার অমৃত। আর তাকে নতুন করে প্রাণদান করতে পারবে না আলপনা, নতুন করে প্রাণদান করতে পারবে না। ছেলেটা সেই সকাল থেকে ভিক্ষে করতে বেরিয়েছে, কখন আমার জন্য ওষুধ আনবে। ওষুধ না আনলে আমি সারবো কেমন করে? কে রে তুই? ও ভাস্কর, কাঁদছিস কেন? ও তোর দাদা বকেছে বুঝি? দাঁড়া, আমি তো দাদাকে খুব বকে তুমি কি করলে ঠাকুর? প্রসাদ নেবে? প্রসাদ? ঠাকুরের প্রসাদ? দাঁড়া, তুই হাত পেতে দাঁড়া। আমি তোরাতে ঠাকুরের প্রসাদ এনে দেবো। ঠাকুরের প্রসাদ। ঠাকুরের প্রসাদ আমি তোরাতে দেবো না। কেন দেবো? তুই আমার কে? কেউ নস, তোরা আমার কেউ নস। সাক্ষরী আমার একমাত্র ছেলে। আমি শুধু আমার সাক্ষরেরই মা। কেন এসেছিস সেখানে? কে চাই তোর? দেব না। তুমি এসেছো আমার জন্য ওষুধ নিয়ে এসেছো? দাও, আমার সাথ করে পাঠিয়েছে বুঝি? তুমি দেখো এবার আমি ঠিক সুস্থ হয়ে যাবো। তুমি কেন উঠে এসেছো বড় বউ? মানুষটার কথা শোনো, আমি বিছানায় শুয়ে থাকলে রান্না করবে কি? এখন হয়তো আমার স্বাক্ষর এসে বলবে, বৌদি আমার খেতে পেয়েছে, খেতে দাও। তখন আমি তাকে কি খেতে দেবো? তোমার স্বাক্ষর আর তোমার কাছে কোনদিন ফিরে আসবে না। তুমি আমার কাছে একদম বলো না। আমার স্বাক্ষর ভিক্ষে করে পয়সা রোজগার করে না নিয়ে আসলে কে তার মায়ের জন্য ওষুধ আনবে? কে বাঁচাবে তার হাতে মাগিনে মাকে? আমি স্বাক্ষরের কাছে যাবো। আমি স্বাক্ষরকে ডেকে নিয়ে আসবো। ওষুধ নিয়ে আসবে। বলো কনিষ্ঠর পিতাতা, তোমার চরণে আমি কতখানি অপরাধ করেছি। কোন পাপের সাজা দিতে তুমি আমার সাজানো সংসারটাকে ভেঙে
ঠিক বলেছি স্বপ্ন, আমি আর কাঁদবো না। চোখের জোরটা মুছে আমার তোর বলে তো এটাকে আমি পাষাণ করে নেব, জীবন নদীর সাথে ভাসিয়ে দেবো আমার কান্না। পরন্ত বিকেলের সূর্যের মতো আমি একটু একটু করে জীবনের পশ্চিম আকাশে ঢলে পড়বো। আর পড়া জীবনের পশ্চিম আকাশে ঢলে পড়বো, জীবনের না বর্দা না, এমনি করে আমি এই সংসারটাকে শেষ হয়ে যেতে দেবো না। যেমন করে হোক, যেভাবে হোক, বৌদিকে বাঁচাতেই হবে। কিন্তু কেমন করে, কিভাবে রোজগার করবো বৌদির অসুখের টাকা? আমি আপনি আমায় টাকা করো, যত বিয়ে লাগে আমি দেবো। না মানে আমায় বিয়ে করো, যত টাকা লাগে আমি দেবো। যান, বেরিয়ে যান বলছি, এখান থেকে এক্ষুনি আপনি বেরিয়ে যান। কি যত বড় কথা নয় তত বড় মুখ, মানে যত বড় মুখ নয় তত বড় কথা। ঠিক আছে, থাকো তুমি তোমার ডেবাটলে। যক্ষার বউটা মরবে আর নিরামর গোছানো পাগল হবে, কি বউটাও তুলবে, তখন দেখবো কোথায় গিয়ে দাঁড়া। না, কোনো ভেবে দেখো, ওই টাকাটাকে বাঁচাতে গেলে অনেক বউয়ের দরকার। না মানে ওই বউটাকে বাঁচাতে গেলে অনেক টাকার দরকার। তুমি আমার বিয়ে করলে যত টাকা লাগে আমি দেবো, তাতে ওই বউটাও বেঁচে যাবে আর নীলাম্বর ঘোষালের সংসারটাও বেঁচে যাবে। বলো বলো, কোনটা চাও? ঈশ্বর! এখন আমি কি করব? একদিকে আমার দাদা বৌদির অমূল্য জীবন, অন্যদিকে আমার সুখ, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষার বিসর্জন। ওগো ঠাকুর, তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে পথ বলে দাও। বলো কি চাও? তোমার জঘন্য প্রস্তাবে আমি রাজি হলাম। সালা কি আসছি নুয়ারি। টাকা নাও, টাকা। এতে 1000 টাকা আছে, ঠিক আছে? বিয়ের পর আরো দেবো। কাল সন্ধ্যায় তোমাদের বাড়িতে আমাদের বিয়ে হবে, আর এই কথাটা যেন গোপন থাকে। কি আসছি নুয়ারি। বলি ও দাদারা, মাও মাসিরা শুনছেন? এই 63 বছর বয়সে আমার তৃতীয় বছর, না মানে আমার তৃতীয় বছর ঘরে আমি চলেছি। কাল আমার বিয়ে, পরশু সন্ধ্যায় বৌভাত, আপনাদের নিমন্ত্রণ বৌভাত, তাহলে আপনাদের বৌভাতের নিমন্ত্রণ খেতে আসবে। আর সেই সঙ্গে আমাদের নবদম্পতিকে আশীর্বাদ করে
চালাকির খেলা শেষ করতে। তোমার এই মদের সঙ্গে আমি বিষ মিশিয়ে দিয়েছি। তুই কি করলি রে বিজলি? কে তুমি? আমি তোর বংকারে বিজলি। না না ওরফে যোগিন্দর সিং। বস এমন কাজ করবেন না স্যার, এমন কাজ করবেন না। অনেক উপকার করেছে স্যার। বিনিময়ে আমার বন্ধুর প্রাণ বাঁচা স্যার। ওকে হসপিটালে নিয়ে চলুন না স্যার। তোমার বঙ্কু অনেক বাড়াবাড়ি শুরু করেছিল, তাই ওকে আমি শান্ত করে দিলাম। আমাকে তুই ক্ষমা কর। আমি নিজের হাতে তোকে খুন করেছি বকু। শয়তানের হাত থেকে আমি তোকে বাঁচাতে পারলাম না রে বিজলি। তুই পারিস তো? তুমি মেরে ফেল। আমি নিজের হাতে তোকে খুন করেছি। তুই আমাকে মেরে ফেল বকু। আরে বিজলি না, তুই তো না বুঝে সুযোগ করেছিস। আমার শ্বাস যেন বন্ধ হয়ে আসছে, আমার দু চোখ যেন অন্ধকার হয়ে আসছে। আমাকে একা ফেলে রেখে যেতে দেবো না। বিজলি, আমি তোকে দেখতে পাচ্ছি না। চলে গেলি বকু। আমার উপর অভিমান করে তুই আমাকে একা ফেলে রেখে চলে গেলি। যাবি তো? আমি যে ঝিলিক মিমসায় হয়ে আমি যে নিজের হাতে তোর ভালোবাসাকে খুন করেছি। আজ আমি শপথ করছি, যে শয়তান প্রেমাংশু ব্যানার্জি আমার জীবন থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে, তোকে আমার জীবন থেকে হারিয়ে দিয়েছে, সেই প্রেমাংশু ব্যানার্জিকে আমি কিছুতেই ছাড়বো না বকু। কিছুতেই না। আমি আমার বকু হত্যার স্বদেশ হব। আমি কিন্তু তোমার ছেলে একটা দিনও থাকতে পারবো। একটা দিন কি বলছো ডার্লিং? আর একটা মুহূর্ত আমি তোমায় একলা থাকতে দেব না। রিয়েলি শো ডার্লিং। আজ আমার কি যে ভালো লাগছে। আজ আমার শুধু নাচতে ইচ্ছে করছে। কতদিন পরে আমি তোমায় আপন করে পাবো, একান্ত আপন। মিস্টার সামন্ত, এত নিচ তুমি নিজের বোনের সাথে ব্যভিচার করতে তোমার লজ্জা করছে না? দাদার সাথে ব্যভিচার করে তুমি হাঁটছো, তোমার লজ্জা করছে না? দাদা, কৈলাস, আমাদের আসল সম্পর্কের কথাটা শেখরকে একবার জানিয়ে দাও তো। আসল সম্পর্ক? হ্যাঁ শেখর বাবু, আমি পিউলির মাস্তুতো দাদা সেজে এখানে যাওয়া আসা করলো। আমি আসলে ওর মাস্তুতো প্রেমিক। লজ্জাহীন নারী পুরুষদের আধুনিক প্রেম কাহিনীর কি চমৎকার নিদর্শন। ওরা একজনকে বিয়ে করবে, একজনের সঙ্গে প্রেম করবে, আবার হয়তো অন্য আরেকজনের ঔরসে সন্তানের জন্ম দিয়ে লজ্জাহীনার মতো হাসবে। কি বলে? বলিনি ম্যাডাম,
কারণ আপনি এখন মিসেস পিউলি থেকে মিস পিউলি হয়ে গেছে। আমি বরং আপনার মতো শিক্ষিতা দুর্নীতিগ্রস্ত মেয়েদের বলছি, ওগো মেয়েরা, তোমরা যদি আধুনিক যুগের বিকৃত প্রেমের কন্টেস্টে যোগ দিতে চাও, অতি সত্বর আমার প্রাক্তন স্ত্রী ওরফে শেখর বাবুর পার্ট টাইম প্রেমিকা ওরফে কৈলাস বাবুর বর্তমান প্রেমিকা এই মিস পিউলি দেবীর সঙ্গে সাক্ষাৎ করে নীতিহীনতার শিক্ষা ভিক্ষা দিয়ে দাও। চলো কৈলাস, এখান থেকে চলো। এখানে দাঁড়িয়ে মাতালের মাতলামো শোনার মতো ধৈর্য আমার নেই। চলো। আনন্দ কর, শাক ভাজা, কাসর ঘন্টা ভাজা, আজ এই খোসার বাড়ি মুক্ত হলো। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। আজ থেকে আবার আমি একা। আবার আমি একা। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে। আমার কি ক্ষমা করবে? আমি নিজ বুদ্ধির সাথে যুক্তি করে এই সোনার সংসারটাকে ভেঙে একবারে ধ্বংস করে দিয়েছি। আমার চোখে তোরা যে অধঃপতন, আমার তুই ক্ষমা করবে? আমার তুই ক্ষমা কর। ক্ষমা চাইছিস আমার কাছে কেন? যে মানুষটা তোদের জন্য পথে পথে মন বইছে, সেই মানুষটার কাছে যা। কিন্তু কোনটা কি আমায় ক্ষমা করবে? কেন করবে না রে হতভাগা? তোর শত অন্যায় করলেও তোরা যে আমার ভাই, তোদের সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক কি ছিন্ন করা যায়? তুমি আমার ক্ষমা করো। কাঁদিস রে, কাঁদিস রে হতভাগা, কাঁদিস রে। আর ভুল করে তুই কাঁদিস রে। এবার একটু একটু করে আমার সংসারে সুদিন ফিরে আসছে, তাই তো আমার সংসারে চলন্ত চিতার আগুন ভেদ করে আমি মিলনের সানাইয়ের সুর শুনতে পাচ্ছি। আজ আমি আমার সব ভাইদের ফিরে পেয়েছি, কিন্তু কিন্তু এই আনন্দের দিনে আমার সাক্ষরটা যদি বেঁচে থাকতো, বড় অভিমান করে হতভাগা বলে গিয়েছিল আমি আমার মায়ের চিকিৎসার জন্য ভিক্ষে করতে যাব। সেই যে গেল হতভাগা, আর ফিরে এলো না। বৌদি, বৌদি কেমন আছে বর্দা? ভালো নেই রে ভাস্কর, অসুখটা যেন বেড়েই চলেছে। দিন রাত শুধু স্বাক্ষরের নাম ধরে ডাকে, আর কত কি প্রলাপ বুকে। আর বোধহয় তোদের বৌদিকে আমি আমরা বৌদিকে একই হাসপাতালে নিয়ে যাবো। বলতাম কে তুমি? কাঁদছো কেন? আমি একটা বিরাট অন্যায় করেছি বাবু, তার প্রায়শ্চিত্ত করতে আমি তোদের এখানে এসেছি। কে তুমি? কি অন্যায় করেছো? আমি সাপুরে ছগলাল আছি। বাবু, তোদের মনে নাই অনেক বছর আগে একদিন সাপ ফিরাতে এসে তোদের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। তারপর সেই রাতে তোদের একটা কচি বাচ্চা মেয়েকে আমি চুরি করে নিয়ে পালিয়ে। কি বললে? তাহলে আমাদের একমাত্র মেয়ে নীলাঞ্জনাকে তুমি চুরি করে নিয়ে পালিয়েছিলে? আমি চুরি করেছিলাম। দাঁড়া, আমি ওর সমস্ত কথা শুনতে চাই। হ্যাঁ বলো, কি বলছিলে বলো। সে মেয়েটা আজও বেঁচে আছে। বেঁচে আছে? কোথায় আছে? কোথায় আছে আমাদের একমাত্র বোন নীলাঞ্জনা? ব্যানার্জি তাকে পার্টি বানায় রাখিয়েছে।
কয়েকজন গুন্ডা আপনাকে জোর করে ধরে সঙ্গে ওই মেজবতী দাদা কৈলাস বাবু ছিল। ও শয়তান কৈলাস সামন্ত, তুমি অনেক নিচে নেমেছো, আর তোমায় আমি নিচে নামতে দেবো না শয়তান। আমি অনেকদিন ওই ধূর্ত শয়তানদের সাথে মেলামেশা করেছি, তাই ওদের গোপন ঘাঁটি সমস্ত আমার নজর পড়ে। তুই এক কাজ কর, তুই বৌদিকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। আমি আবার পুলিশ বাহিনী দিয়ে ওই চৈতালি ভিলার থেকে এখনই ছুটি চললাম। এত খরচ করে কে তুমি? আলপনা। যে আলপনার খোঁজে আমি সারা শহর তোলপাড় করেছি, সেই আলপনা যে ম্যাজিকের মতো আমার সামনে হাজির হয়ে যাবে। জানোয়ার, তুই আমার মা বাবা দাদাকে নির্মম ভাবে খুন করেছিস, আমাদের সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়েছিস। এবার তোমার নারী জীবনের সমস্ত সম্পদ আমি ঠিক যেখানে আসার জন্য তুমি বেকুল হয়ে উঠেছিলে। এসো এসো পিউলি, তোমার জন্য আমার কামনার বাসন পাতা আছে। তুমি কেন এলে মেজে বৌদি? আমি যে কৈলাসকে ভালোবেসি। ভালোবাসা? ভাস্কর ঘোষালের উচ্ছিষ্টাকে আমি আমার ভালোবাসার ভাগ দেব, একথা তুমি ভাবলে কি করে? দুঃখ করো না সুন্দরী, তোমার ভালোবাসা মানে তো বেডরুমের ভালোবাসা, আর সেই ভালোবাসা দিয়ে আমি তোমার দেহ মন সব ভরিয়ে দেব। শুনেছি তুমি নাকি খুব সুন্দর নাচতে জানো। তোমায় উলঙ্গ করে দেবে, আর উলঙ্গ অবস্থায় তুমি করবে তোমার উৎসাহ নৃত্য, আর সেই নৃত্যের তালে তালে আমি সুন্দরী আলপনার যৌবন তরঙ্গে সাঁতার কাটবো। কালিয়া, তুমি ভিডিও ক্যামেরা রেডি রাখো, এখানকার ইম্পর্টেন্ট সিনগুলো তুমি নিখুঁত ভাবে তুলে নেবে, কেমন? ওকে আমাকে মুক্তি দাও, আমি আমার স্বামীর কাছে ফিরে যেতে চাই, আমাকে তোমরা মুক্তি দাও। মুক্তি মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু ঝরে মুক্তি কেউ নেই সুন্দরী, শুধু তুমি আর আমি। হ্যাঁ মামনি, তুই কোথায় এতদিন ছিলি মা? বাড়িতে ছিল, আজ আমাদের বিয়ে, আমি তোমাকে আপনি আমার জামাই হতে বাবা।
তাই তোমাকেও আমি ওরে বাবা রে, সিদ্ধার্থ মল্লিক, সিদ্ধার্থ মল্লিক, শয়তান! সিদ্ধার্থ মল্লিক, সিদ্ধার্থ মল্লিক, বেশ বেশ তো তুমি পালিয়ে বেঁচে গেছিলে, কিন্তু আর আমি তো এবার কিন্তু আর আমি তোমায় বাঁচতে দেবো না। তুই রেহাই পাবি না, বসু। তবু তুই রেহাই পাবি না বসু, কারণ পুলিশ তোর চৈতালি ভিড়ে আটকে দিয়ে ফেলেছে। পুলিশ আসার আগেই এই সুন্দরীদের নিয়ে আমি এই চৈতালি ভিড়া থেকে গোপন পথে পালিয়ে যাব। আমি তোমাকে পালিয়ে যেতে দেবো না। কথা বলবেন না দাদা, এত সারে নুন খেয়েছি, অন্তত গুনটুকু না গাইলে যে বড় অধর্ম হবে। দয়া করে পিস্তলটা মাটিতে ফেলে দিন, নইলে আমার গুলিটা আপনার মাথাটাই উড়িয়ে দেবে। শয়তান, শয়তান তুমি! এসে গেছি স্যার, আর কোনো চিন্তা নেই। আমার লাস্ট ঘন্টা বাজানো হয়ে গেলেই আমার ছুটি স্যার। সবার আগে আমি এই বেঈমান অফিসারটাকে খুন করব। তার আগে আমি তোমার নিয়তির ঘন্টা বাজালাম। খবরদার, যে যেখানে যেভাবে দাঁড়িয়ে আছো ওইভাবে অস্ত্র ফেলে দাঁড়িয়ে থাকো, নইলে জানোয়ারে মাথাটা গুলি করে উড়িয়ে দেব। ঘন্টারাম নই, আমি সিআইডি অফিসার মিস্টার কৌশিক দত্ত। ভাই, ভাই! এই শয়তানদের অ্যারেস্ট করো, সেই সঙ্গে অ্যারেস্ট করো এই বিয়ে পাগলা পুরোটাকে। আমি মুখে নিয়ে বসতে পারবো না। এই মুক্তি আমায় যাত্রা, এই যাত্রা আমায় মুক্তি দাও তোমরা। আমি আমার সম্পদ বুঝতে পেরেছি। তাই তো আমি সবার হাতে পর্দা বর্ণিত ক্ষমা চাইতে দিতে চললাম। রাহুল রিচা ব্যানার্জি অনেক কুকর্ম করে আজ আপনি ক্লান্ত, এবার জেলে গিয়েই বিশ্রাম নেবেন। আসুন। কিন্তু মনে রাখবেন, খুব শীঘ্রই আবার আমি ফিরে আসবো। প্রেমাংশু! আমি তোকে শেষ তুমি কি করলে ছেলে? আমি প্রতিশোধ নিয়েছি স্যার, আমি প্রতিশোধ নিয়েছি। আমার ইজ্জত হারানোর প্রতিশোধ, আমার বঙ্ক হত্যার প্রতিশোধ। হ্যাঁ স্যার, এবার আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার, এবার আপনি আমাকে অ্যারেস্ট করুন। ওস্তাদ, ওস্তাদ চেয়ে দেখ ওস্তাদ, আমি কেমন আমার নিজের ইজ্জত হরণকারীকে নিজের হাতে হত্যা করেছে, ইজ্জত হারানোর প্রতিশোধ নিয়েছে, আমার বঙ্ক হারানোর প্রতিশোধ নিয়েছে। চেয়ে দেখ ওস্তাদ, চেয়ে দেখ। তুই কি করলি? আমি যে তোর আসল পরিচয় ফিরে দিতে ছুটতে এসেছি। আসল পরিচয় বলে বুঝলি, তুই অনেক বুড়ো লোকের বেটি রে, বুঝলি? কি বললি? এই দাদা বাবু তোর নিজের দাদা। ওস্তাদ, কি বললে? এই ছিলি কি আমাদের একবার ভগবান? ও ভগবান! দাদা, 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 পারলাম না, ফিরে পেও তোকে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না। দাদা। তাই নির্মম নিষ্ঠুরের মতো আমি তোর হাতে পরিয়ে দিলাম আইনের শিক্ষণ। চলুন শেখর বাবু, জেলেই করবে বিজলি। আইনের আদালতে আশ্রয় নেওয়ার আগে তার আত্মীয় স্বজনদের সাথে শেষ দেখাটা করেনি। চলুন শেখর বাবু। না, আমি হাসপাতালে যাব না, হাসপাতালে যাব না। সাক্ষ্য এসে যখন দেখবে এই তার মা হয়তো আমার সাক্ষ্য এসে দাঁড়িয়েছে, তো হাত বাড়িয়ে আমাকে
সংসারের মায়া ত্যাগ করে তুমি আমায় একা ফেলে চলে গেলে বড় মা। বিধি রে বিধি রে ও বিধি রে ফেলে চলে গেলে ও চলে গেলে বাকি আছে দর্শক মন্ডলী, এখন কেউ উঠবেন না, আমাদের শেষ সিন। দাদা আমি ট্যাক্সি নিয়ে এসেছি দাদা, শীঘ্র বৌদিকে নিয়ে চলো। আর হাসপাতালে নয় ভাস্কর, দাদা এবার এবার তোদের মধ্যে শ্মশান যাত্রা আয়োজন কর। বৌদি কেন বৌদি, কেন তুমি কি আমাদের ক্ষমা করতে পারলে না বৌদি? আমরা তো ভুল স্বীকার করে তোমার কাছে ফিরে এসেছিলাম, তুমি কি আমাদের ক্ষমা করতে পারলে না বৌদি? কেন কেন? পটি, আমি আপনার উপযুক্ত বৌমা হয়ে আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে এসেছি। আপনি আমায় ক্ষমা এসেছিস শয়তানি, এই সংসার থেকে গ্রাস করতে আবার তুই ফিরে এসেছিস, আর আজ তোকে আমি তুই কি করলি রে ভাস্কর? বৌদি কোথায়? বৌদি, আমি ফিরে এসেছি বর্দা। সেই সঙ্গে আমি ফিরে পেয়েছি আমার বাবাকে। তোদের সব আনন্দের মাঝে আজ আমার সংসার উঠেছে কান্নার করা ফল। আমার সংসারে চিতার আগুন জ্বলছে। ও ভগবান, আর আর আমায় কত তুমি দেখাবে? কে তুই? আমি তোমার বোন বর্দা। আমি তোমার বোন। কিন্তু তোর হাতে কিসের শিক্ষা? নীলাঞ্জনা। যাওয়ার ডাক এসেছে দাদা, আর বিদায় বেলায় তোমার সঙ্গে সেই কথা করতে এলাম। বল, আমি তোকে একা যেতে দেবো না রে বল। এই শ্মশান সংসারের মায়া ত্যাগ করে আমি তোর সঙ্গে যাব। পুলিশ অফিসার হয়ে মেজ আমার খুনের অপরাধে তুই আমার হাতে পরিয়ে দে আইনের শৃঙ্খল। না শিখর না, ওই শৃঙ্খল তুই আমার হাতে পরিয়ে দে। আমি নিজের হাতে শিবলিকে গলা টিপে খুন করেছি। মিথ্যে কথা! এই হতভাগা বড় ভাইকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে। বড় ভাই মারা চার শোকে দিশেহারা হয়ে আমি নিচে হাতে মেছো আমাকে খুন করেছি। তাই তো আমার হাতে শিকল পরিয়েছে। আমার হাতে
আমি গোলাটিকে খুন করিয়ে দেখো আমার হাতে করিয়ে দেখো শেখর শেখর আমি খুন করেছি শেখর দাদা তুমি নিষ্ঠুর তুমি পাষাণ দাদা আরে কোন এবার আমরা বিদায় নিই। ভাস্কর তোর কাছে একটা অনুরোধ ভাই, তুই আলপনাকে গ্রহণ কর। নিলাম্ব কাকা বাবু, একদিন আমি আপনার আলপনাকে কথা দিয়েছিলাম ওকে আমি সংসারের বউ করে ঘরে তুলবো, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। তাই তো যাবার বেলায় একটা অনুরোধ করছে, আপনার আলপনাকে আমার ভাস্করের হাতে তুলে দিয়ে আপনি রক্ষা করবেন আমার ফেলে যাওয়া সংসার, যে সংসারে অহরহ চলছে চিতা বাচ্চা সানা। আমার ফেলে যাওয়া এই সংসার, সেই সংসারে চলছে চিত বচ্ছে, 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 চলছে চিত বচ্ছে,